এই মুহূর্তে একটু আবহাওয়ার খবরাখবর জানতে চাই এবং সেই সাথে ট্রাফিকের আপডেট জানতে চাই। আমাদের সহকর্মী সাফাত রয়েছেন আমাদের আরেকটি স্টুডিওতে, সেখান থেকে তিনি আমাদেরকে আবহাওয়ার খবর জানাবেন এবং সাফাত সেই সাথে ট্রাফিকের খবরাখবরও আপনার কাছ থেকে জানতে চাই। তাসফিয়া, আবারও আরেকবার ধন্যবাদ আপনাকে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আবহাওয়া পরিস্থিতি আজকে কেমন, সেই ব্যাপারে একটু তথ্য জানাতে চাই দর্শকদের। দর্শক, আজকের বর্তমান যে পরিস্থিতি, সকাল 9টার কাছাকাছি বেজে গেছে, ইতিমধ্যে ঘড়ির কাঁটা বলছে 8:15। তো আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা এই মুহূর্তে 24 ডিগ্রি সেলসিয়াস। রিয়েল ফিল যে ব্যাপারটা, যে অনুভূত যে তাপমাত্রা, সেটি আসলে 27 ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে অনুভূত হচ্ছে। হেইজি সানশাইন বলতে বোঝানো হচ্ছে যে এই মুহূর্তে অবস্থা একটু কুয়াশাচ্ছন্ন, তারপরে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের আলো পড়বে। তো বলা যাচ্ছে যে সূর্যস্নাত একটি দিনই আজকে হতে যাচ্ছে। রিয়েল ফিল শেডের যে ব্যাপারটা হচ্ছে যে ছায়াতে আপনি যখন দাঁড়াবেন তখন আসলে তাপমাত্রা কত অনুভূত হবে, সেই ব্যাপারটি রিয়েল ফিল শেড দিয়ে প্রকাশ করা হয়। তো দেখা যাচ্ছে যে রিয়েল ফিল শেডও 24 ডিগ্রি সেলসিয়াস, বর্তমান তাপমাত্রাও 24 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আপনি যখন আবার রোদের মধ্যে যাবেন তখন তুলনামূলকভাবে তাপমাত্রা 3 ডিগ্রি বেশি আপনার অনুভূত হবে। এর পাশাপাশি এয়ার কোয়ালিটির যে ব্যাপারটা বলা হচ্ছে, আজও রাজধানী ঢাকার বাতাসের যে মান, বায়ু মানটা প্রচণ্ড আনহেলদি, অস্বাস্থ্যকরী বায়ুর মান আজকেও দেখা যাচ্ছে। তার পাশাপাশি যে ইউভি ইন্ডেক্স আর কি, আলট্রাভায়োলেট রশ্মির যে ব্যাপারটা হচ্ছে 3.4 থাকা, মানে বলা হচ্ছে যে এই অতি বেগুনি রশ্মির যে ব্যাপারটি, সেটি আসলে মাঝামাঝি অবস্থানে রয়েছে। এই ইউভি রেট যদি 5-এর উপরে উঠে যায় তাহলে আসলে এটা আপনার অতি বেগুনি রশ্মি চোখের জন্য ক্ষতিকারক হয়ে থাকে। তো এখন আসলে যে অবস্থা, বেলা বাড়ার সাথে সাথে পর্যন্ত মাঝারি একটা অবস্থানে রয়েছে অতি বেগুনি রশ্মির ব্যাপারটা। এরপরে দেখা যাচ্ছে যে অ্যাকিউলুমেন ব্রাইটনেস ইন্ডেক্স, এখানে ভেরি ব্রাইট, এই ব্যাপারটা বোঝানো হচ্ছে যে আপনি ঠিক কত দূর পর্যন্ত আসলে স্বচ্ছ পরিষ্কারভাবে দেখতে পারেন, সেই ব্যাপারটাতে বলা হচ্ছে যে আজকে বেশ সূর্যস্নাত দিন থাকার কারণে আপনার দূর পর্যন্ত ভিজিবিলিটি বা আপনার দৃষ্টি সীমানা অনেক দূর পর্যন্ত থাকবে। তারপরে আরও যে বিষয়গুলো বলা হচ্ছে যে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কোন দিকে যাবে, আমরা দেখতে পাচ্ছি যে সকাল 10টায় তাপমাত্রা 26 ডিগ্রিতে উন্নীত হবে। যেমনটি বলছিলাম যে এখন সকালের দিকে একটু কুয়াশাচ্ছন্ন অবস্থা, কিন্তু আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে টেম্পারেচারে কিন্তু দেখতেই পাচ্ছেন একটা যে পরিবর্তন, এবং তখন কিন্তু রিয়েল ফিল 29 ডিগ্রি অনুভূত হবে। আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে বাতাসের গতিবেগ 9 কিলোমিটার ঘন্টায় পার আওয়ার থাকবে, সেই ব্যাপারটি বলা হচ্ছে। তারপরে আপনারা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে 33 ডিগ্রি থেকে শুরু করে 13-14 বলতে বোঝাচ্ছে যে 12টা, 1টা, 2টা এর পরের দিকে যে অবস্থা হবে, যে বিকেল পর্যন্ত দেখা যাচ্ছে যে তাপমাত্রার আপনার 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। এরপরে সন্ধ্যার পরে তাপমাত্রা আবারও একটু নামবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইফতারের পরের দিকে যেটা দেখা যাচ্ছে যে 27 ডিগ্রি, 25 ডিগ্রি, 25 ডিগ্রি, 23 ডিগ্রি, মানে বোঝাই যাচ্ছে যে দিনের আসলে 12টা থেকে 3টা পর্যন্ত সূর্য আসলে মাঝামাঝি অবস্থানে থাকবে। তো তখন স্বাভাবিকের তুলনায় একটু গরম বেশি অনুভূত হতে পারে। আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে যে মঙ্গলবারে কিন্তু বৃষ্টির একটি পূর্বাভাস রয়েছে, বজ্রসহ বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। তো সেই দিক বিবেচনা করে আসলে মঙ্গলবারে যারা বের হবেন, আগাম পূর্বাভাসে বলাই হচ্ছে যে পারলে ছাতা নিয়ে বের হয়ে যেতে পারেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে। তো মোটামুটি এই বিষয়গুলোই আসলে আজকের আবহাওয়াতে দেখা যাচ্ছে। এবং আরও একটি বিষয়, যে আর্দ্রতার বিষয়টি, বেলা বাড়ার সাথে সাথে একটু গরমের অনুভূতিটা অন্যান্য দিনের তুলনায় আজকে একটু বেশি হতে পারে। সেটি বলা হচ্ছে যে আপনি ঘরের ভেতরেও যদি থাকেন, স্লাইটলি হিউমিড আর্দ্রতার পরিমাণ হিসাবে দেখানো হচ্ছে যে 63% আর্দ্র অবস্থা থাকতে পারে যদি আপনি সূর্যের আলোর মধ্যে নাও থাকেন বা ঘরের ভেতরে অবস্থান করেন, সেই অবস্থাটি বলা হচ্ছে। তো মোটামুটি এই হচ্ছে আজকের দিনের সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি। এবার যদি একটু ট্রাফিক অ্যালার্টটাও দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেই ব্যাপারটা একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি, তাহলে বর্তমান পরিস্থিতির আপডেটটা হয়তো রিয়েল টাইমে জানা যাবে। সেই ব্যাপারটি আর একটু দেওয়ার চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন যে ম্যাপটি আপডেটেড হয়ে গেছে। তো বেশ কিছু জায়গায় আসলে লাল দাগ দেখা যাচ্ছে, যে যার মানে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ট্রাফিকের পরিস্থিতি, এই জায়গায় একটু যানজট রয়েছে। আমরা সেই জায়গাগুলো একটু দেখানোর চেষ্টা করি। আমরা যদি রাজধানীর
জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় যেতে চাই, সেখানের মধ্যে দেখা যাচ্ছে যে মতিঝিলের পাশ থেকে যদি একটু যাই, যে বলধা গার্ডেন যে এলাকাটা রয়েছে, এই পাশে যানজটের একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। তারপরে বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম, যে জাতীয় জাদুঘরের পাশে, এখানে একটা হেভি ট্রাফিক দেখা যাচ্ছে, সেই পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার আশপাশ এখনো পর্যন্ত স্বাভাবিকই দেখা যাচ্ছে, কারণ এইখানে নিউ মার্কেট সংলগ্ন এই এলাকাগুলো দেখা যাচ্ছে যে তেমন পরিমাণে ট্রাফিক নেই। হয়তো বেলা বাড়ার সাথে সাথে এই ট্রাফিকটি আরও বেশি হতে পারে। এবং আমরা আরও কিছু জায়গা দেখতে পাচ্ছি এখানে, যে পান্থপথ, হোটেল পান্থপথের যে জায়গাটি, সেইখানে মধ্যবর্তী জায়গায় একটি যানজটের পরিস্থিতি দেখা যাচ্ছে। এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আগারগাঁওয়ের ওই পাশের যে রাস্তাটি, সেই জায়গায় একটু যানজট রয়েছে, এবং বিজয় সরণি এলাকাটাও মোটামুটি স্বাভাবিকই দেখা যাচ্ছে। অন্য প্রান্তে আমরা যদি একটু দেখাতে চাই, যে গাবতলীর দিকে আমিনবাজার, আমাদের সহকর্মী একটু আগে কিন্তু সাভারের পরিস্থিতি জানাচ্ছিলেন। তো সাভার থেকে আসলে গাবতলীর পথ হয়ে যদি শ্যামলীর দিকে যারা যাবেন, এই পাশটা একটু ট্রাফিক রয়েছে। এখন ওই পাশে আসলে মিরপুর 1 নম্বরের বাস স্ট্যান্ড রয়েছেন, তো গাবতলীর ওই পাশেও বাস স্ট্যান্ড রয়েছে, তো এই এলাকার মধ্যে আবার ট্রাফিক সিগন্যাল বেশি। তো আমরা শ্যামলী আসা পর্যন্ত এই যে সড়কগুলো রয়েছে, সেই জায়গাতে আসলে যানজট পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো মোটামুটি এই ছিল আসলে সকালের আবহাওয়া এবং ট্রাফিক অ্যালার্টের সর্বশেষ আপডেট।